আসসালামু আলাইকুম, আমি মুনতাসির মাহমুদ ফ্রম এডিজেনিয়াস একাডেমি। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.3 উৎপাদক বিশ্লেষণ নিয়ে। ভিডিওতে যাওয়ার আগে আমরা একটা সংখ্যা কল্পনা করি, ধরলাম 30। এই 30 সংখ্যাটাকে আমি যদি তোমাদেরকে বলি যে দুইটা সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো, অর্থাৎ 30টাকে ভেঙে দুইটা সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে, তাহলে তোমাদের মধ্যে বেশিরভাগই উত্তর দিবা 5 গুণ 6। এই উত্তরটাই সবার আগে মাথায় আসবে। আমরা যে একটা সংখ্যাকে ভেঙে দুইটা সংখ্যায় গুণফল হিসেবে লিখলাম, দুইটা সংখ্যার গুণফল হিসেবে লিখলাম, সোজা বাংলায় এটাকে বলা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আমরা বীজগণিতের জগৎ উৎপাদক বিশ্লেষণটা কিভাবে করা যায় সেটা একটু পরে গিয়ে দেখবো। আমরা আপাতত একটু বোঝার চেষ্টা করতেছি উৎপাদক বিশ্লেষণটা কি জিনিস। তাহলে আমরা প্রথমে লেখার জন্য একটু স্লাইডে যাই। আমি যে উদাহরণটা দিয়েছিলাম, 30 সংখ্যাটাকে তুমি যদি ভাঙার চেষ্টা করো তাহলে তুমি উত্তর দিলা ধরো 5 গুণ 6। কিন্তু আমরা যে এখানে উৎপাদক বিশ্লেষণের আলাপ আলোচনা করতেছি সেটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। মৌলিক উৎপাদকটা কি জিনিস ভাইয়া? মৌলিক উৎপাদকটা বুঝতে গেলে আমাদের মৌলিক সংখ্যার কনসেপ্টটা জানতে হবে। তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তোমরা অবশ্যই জানো মৌলিক সংখ্যা। তাও 1 মিনিট বলতেছি ভাইয়া, সহ্য করো, কারণ অনেকে আছে যারা হচ্ছে এই জিনিস হয়তো সমস্যা থাকতে পারে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যার ওই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। বুঝতে যদি কষ্ট হয় তাহলে উদাহরণ দিচ্ছি, দেখো 3 এমন একটা সংখ্যা যেটাকে 1 এবং 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, শুধুমাত্র দুইটা উৎপাদক আছে ওর। এরপর ধরো 5কে 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। এরপর ধরো 7, এরপরে তোমার 11, এরপর 13, এরপরে 17, এরপরে 19। এই যে সংখ্যাগুলো আমি লিখলাম ভাইয়া বোর্ডে, এইগুলাকে এই সংখ্যাটা এই যে 17কে 17 দিয়া, 19 দিয়া, 13 দিয়া এবং 1 দিয়া, এই দুটো সংখ্যা ছাড়া 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। এগুলাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমাদের যে কোনো সংখ্যা দিয়ে ভাঙলে হবে না। আমাদের যখন একটা সংখ্যাকে ভাঙতে বলবে, উৎপাদক বিশ্লেষণ করতে বলবে, তখন আমরা এমন সংখ্যার গুণফল দিয়ে ভাঙবো যেগুলোকে আর ছোট করা যাবে না। তোমরা এইখানে যে জিনিসটা দিয়ে ভাঙলা দেখো তো, আমরা যদি এই যে 6টাকে ভাঙি, আবার এখানে ভাঙা যাচ্ছে না। 3 গুণ 2 না ভাইয়া, 5কে কি আর ভাঙা যাচ্ছে? 5কে আর ভাঙা যাচ্ছে না। সো 5 যেমনি ছিল এমনিতে থাকবে। 5 গুণ 3 গুণ 2, এটাই হচ্ছে ওর উৎপাদক বিশ্লেষণ। ঠিক সেম ভাবে আমরা যদি আরেকটা সংখ্যা নেই 40, 40কে খুব সোজা ভাবেই ভাঙা যায় 4 গুণ 10। তো 4 গুণ 10 দিয়ে যদি তুমি ভাঙো তাহলে দেখো তো 4কে আবার ভাঙা যায় না, 2 গুণ 2 না। আবার এই যে 10কেও ভাঙা যায় না, 5 গুণ 2, 5 গুণ 2। তাহলে তোমাকে যদি এই 40-এর উৎপাদক বিশ্লেষণ করতে বলে, তুমি যদি এই জিনিসটা করো তাইলে ভাইয়া তুমি পরীক্ষায় নাম্বার পাবা না। ঠিক আছে? যদিও এটা উৎপাদক বিশ্লেষণ হইছে, অর্থাৎ দুইটা সংখ্যা দিয়ে তুমি ভেঙে বিশ্লেষণ করলা, তবে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ আমাদের এমন সংখ্যা খোঁজার চেষ্টা করতে হবে যেগুলোকে আর ভাঙা যায় না, যেগুলোকে আর ছোট করা যায় না। যতক্ষণ ভাঙা যাবে আমরা অতক্ষণ ভাঙবো, ভাঙা যাচ্ছে না তাইলে আর যাবে না। ধরো এখানে যে এই যে 2, 5 এগুলোকে আর ভাঙা যাচ্ছে না। আরেকটা যদি আমি তোমাকে সংখ্যার কথা বলি, তাহলে 22কে তুমি কি দিয়ে ভাঙতে পারো বলো তো? 22কে 11 আর 2, এই দুটো সংখ্যা দিয়ে ভাঙা যায়, আর কিছু দিয়ে ভাঙা যায় না। তাহলে এই যে 11 এত বড় একটা সংখ্যা থাকি গেল, এটা কি আর ভাঙবো না? এটা এত বড় সংখ্যায় থাকি যাবে? হ্যাঁ ভাইয়া, এটা এত বড় সংখ্যায় থাকি যাবে। কারণ কি, এটা কি আর ভাঙা যায়? 10 কিন্তু দেখো, 10 কিন্তু 11-র চেয়ে ছোট ছিল, কিন্তু 10কে আমরা ভেঙে 2 টুকরা করছি, কিন্তু 11কে আমরা ভাঙতেছি না। কারণ কি, 11কে ভাঙা যায় না, 11 যেরকম ছিল ওরকমই থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে উৎপাদক বিশ্লেষণটা কি জিনিস। তো এটা যদি বুঝতে পারো তাইলে তুমি এবার রেডি তোমাদের পাঠ্য বইয়ের যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে সেগুলো বোঝার জন্য। ওকে, উৎপাদক বিশ্লেষণ এটা এমন একটা জিনিস যেটা আসলে ডিজার্ভ করে তুমি এটাকে ভয় পাবা। সত্যি কথা বলতে আমি নিজেও এটাকে খুব ভয় পাইতাম তোমাদের মতো ক্লাস 7-8-এ থাকতে। এটা যদিও ক্লাস 8-এর জন্য করা, কিন্তু তোমরা ক্লাস 7 থেকে উৎপাদক আছে, 7, 8, 9, 10, তুমি যে ক্লাসেই থাকবা 7-এর উপরে আপ 10 পর্যন্ত, তোমরা এই যে আমি হয়তো 3টা বা 4টা পার্টে এই ভিডিওটা করব, মানে সেক্টর ওয়াইজ মিডল ফ্যাক্টর নিয়ে, মিডল টার্ম যেটা ওকে বলি আমরা, ওইটা নিয়ে আলাদা একটা বা দুইটা ভিডিও করার চেষ্টা করব, আর এদিকের এগুলোকে 2টা পার্টে করার চেষ্টা করবো, যাতে তোমাদের এগুলো বুঝতে বা করতে একটু সুবিধা হয় আর কি। সো আমি যেটা বললাম, আমার নিজেরও হচ্ছে সেম সমস্যা ছিল, কিন্তু আমি এই যে ক্যামেরা নিয়ে, বোর্ড নিয়ে আমার পেছনে তোমাদের যে অঙ্ক করানোর যে সাহসটা পাইছি, আমার যা কনফিডেন্সটা আসছে, সেটা কিভাবে আসছে, আমি কোন পথে আগাইছি, কিভাবে করছি, আমার মাথায় কি কি আছে এই যে উৎপাদক বিশ্লেষণ নিয়ে, এই সব জিনিস আমি তোমাকে স্টেপ বাই স্টেপ একদম খাওয়াই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং
আমি যে এই কনফিডেন্সটা অর্জন করতে পারছি, আমার বিশ্বাস তোমরাও এই সিরিজটা শেষ হওয়ার পর 3-4টা যাই ভিডিও হয়, তোমরা এটা যদি একটু কন্টিনিউ করো তাহলে তোমরাও ইনশাল্লাহ আমার মতো, আমার চেয়ে ভালো পারবা ইনশাল্লাহ। প্রত্যেকটা প্রজন্মেই টিচারের চেয়ে স্টুডেন্টরা হচ্ছে একটু বেশি ভালো হয়, মানে যেই টিচার থেকে ওরা পার্ট নেয়, ওর যে টিচার ওদেরকে পার্ট দেয়, ওই টিচার যা জানে এর চেয়ে স্টুডেন্টরা আরো বেশি জানে। সো আমার বিশ্বাস তোমরাও সেই স্টুডেন্টদের কাতারে পড়বা। ওকে, আমরা এটা একটু যেহেতু ফার্স্ট ভিডিও সিরিজের, তাই একটু বেশি বকবক হয়ে যাচ্ছে। এরপর থেকে আমরা এত কথা বলবো না, জাস্ট টু দা পয়েন্ট কথা বলবো। আমরা তাইলে জানি এখন উৎপাদকীয় বিশ্লেষণটা কি জিনিস। তাহলে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ করার জন্য একটা প্রসেস লাগবে না। আমি একটা অঙ্ক দেখার পরে কোথায় হচ্ছে অন্ধকারে হাত পা ছোড়াছুরি করব, আমার একটা রোডম্যাপ তো লাগবে। তো এই রোডম্যাপটা আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, প্রথম তোমরা কমন নেওয়ার চেষ্টা করবা। তোমরা যদি কমন না বোঝো তাইলে আমি একটু পরে বোঝাই দিব কমন নেওয়াটা কি জিনিস। কমন নেওয়া 2 নাম্বার সূত্র প্রয়োগ, সূত্র প্রয়োগ 3 নাম্বার হচ্ছে মিডল টার্ম, বা মিডল ফ্যাক্টর বলা হয় এটাকে, মিডল টার্ম। এই যে এই তিনটা জিনিসের এই তিনটা প্রসেসে আমরা, তোমাদের এখানে মনে হয় 44টা অঙ্ক আছে না? হ্যাঁ, 44টা অঙ্ক আছে। সব অঙ্ক এই তিনটা ওয়েতে করে ফেলা যাবে, কোনো সমস্যা নেই। তো এটা তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমি রেকমেন্ড করবো যে তোমরা একটা খাতা নিয়ে বসবা এবং আমি যে জিনিসগুলো করাচ্ছি পজ করে করে এগুলো নোট করবা। এবং তোমরা যখন কিছু মানে কয়েকটা অঙ্ক যখন শেষ হয়ে যাবে, তোমরা যখন একটা ধারণা হয়ে যাবে তোমাদের এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, এরপরের অঙ্কটা যখন স্লাইডে আসবে, আমার রিকোয়েস্ট থাকবে তোমরা ভিডিওটা পজ করবা এবং তোমরা নিজেরা করার চেষ্টা করবা খাতার মধ্যে। নিজেরা করার পরে এরপরে আমার ভিডিওটা দেখবা, আমারটার সাথে তোমারটা মিলাই দেখবা। যদি মিলে তাহলে তো ভালো, আর যদি না মিলে তাহলে তুমি ফাইন্ড আউট করতে পারবা তোমার কোন জায়গায় সমস্যা, তোমার অঙ্কে কোন জায়গায় সমস্যা। তো এটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবো তোমাদের পড়ালেখার মধ্যে। তো এইখানে দেখো, এখানে এটা হচ্ছে a³ আর এটা হচ্ছে 8। তো ঘনমূল নামে একটা ব্যাপার স্যাপার আছে। তোমরা যারা 8-এ পড়ো তুমি বর্গমূল তো চেনো, যে রুট করলে তোমার 4 কে রুট করলে আসে 2, 36 কে রুট করলে আসে 6, এরকম। এটা হচ্ছে বর্গমূল। অর্থাৎ বর্গমূল মানে হচ্ছে 2 কে স্কয়ার করলে বেসিক্যালি 4 আসবে, এন্ড 6 কে স্কয়ার করলে 36 আসবে, এবং 4 কে স্কয়ার করলে হচ্ছে 16 আসবে। কোন সংখ্যাটাকে বর্গ করলে ওই সংখ্যাটা আসতেছে এটাকে বলে বর্গমূল। সেম ভাবে ঘনমূল হচ্ছে তুমি কোন সংখ্যাটাকে কিউব করলে ওই সংখ্যাটা আসবে। অর্থাৎ তুমি যদি 27-এর ঘনমূল দেখো, 27-এর ঘনমূল হচ্ছে 3, কারণ 3 কে যদি তুমি কিউব করো, 3 কে যদি তুমি কিউব করো তাহলে 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 3 9 27। সেম ভাবে তুমি 2 এর যদি কিউব করো তাহলে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 2 4, 4 2 8, অর্থাৎ 8 এর যদি ঘনমূল করতে বলে 8 এর ঘনমূল হবে 2। এটা আমরা এত প্যারা নেওয়ার দরকার নাই, ক্যালকুলেটর একদম শর্টকাট প্রসেস আছে। আমি তোমাদেরকে একটা, এখন তো আমার হাতের কাছে যেহেতু ক্যালকুলেটর আমি দেখাইতে পারতেছি না, আমি অবশ্যই একটা শর্ট বানাই, এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওই ভিডিওটা। তোমরা ওইখান থেকে ঘনমূলটা কিভাবে করে ক্যালকুলেটরে 10-15 সেকেন্ডের ভিডিও হবে, ওটা একটু দেখে নিবা। সো আপাতত আমার সাথে একটু করে এই জিনিসটা দেখো। আমরা এই জিনিসটাকে সূত্র প্রয়োগের জন্য ভাঙার চেষ্টা করব। কিভাবে ভাঙবা? তোমার যেমনি ইচ্ছে এমনি হইলে তো ভাঙা যাবে না। ধরো তুমি 5 কে ভাঙবা, 5 কে ভাঙলে তোমার 3 যোগ 2 এভাবেই তো ভাঙতে হবে, অর্থাৎ অথবা 4 যোগ 1, 4 প্লাস 1 এভাবেই তো ভাঙতে হবে। তোমার মনের ইচ্ছা মতো ভাঙলে তো হবে না, মান যাতে অপরিবর্তিত থাকে এই সিস্টেমে ভাঙতে হবে। তাহলে দেখো আমরা সূত্র প্রয়োগের জন্য এই জিনিসটাকে কিভাবে ভাঙবো। তোমরা যারা মান নির্ণয় করছো, এই যে a⁴ প্লাস 1/a⁴, তোমাদের তার বুঝাইতে হচ্ছে না এটা কেমনে ভাঙে। তবে যারা জানো না তাদের জন্য একটু করে বলতেছি। দেখো, এই যে a³ এই যে এটা আমরা দিলাম এবং কিউবটা হচ্ছে বাইরে করে লিখলাম। কোনো কি চেঞ্জেস হয়েছে ভাইয়া? দেখো তো, এই যে a³ যে জিনিস, এটাকে যদি তুমি কিউব করে দাও তাহলে এই জিনিসই আসে, তাই না? মাঝখানে প্লাস আছে, প্লাস দাও টু 8 এটাকে কিভাবে করবা? দেখো তো, 8 কে হচ্ছে আমাদের ঘনমূল করতে হবে। সো ঘনমূল করার জন্য তোমরা ওই যে ক্যালকুলেটর যে শর্টকাটটা বললাম ওইটা অ্যাপ্লাই করে খুব সহজে ঘনমূল করতে পারবা। 8 এর ঘনমূল করলে আসে হচ্ছে 2, অর্থাৎ 2 কে কিউব করব, 2 কে কিউব করলে 8 আসে। আমরা যে এই জিনিসটাকে ভাঙলাম, দেখো তো আমাদের মানের কোনো চেঞ্জ হয়েছে কিনা, আমাদের মানে কি কোনো চেঞ্জ হয়েছে? তুমি a কে কিউব করলে a³ পেয়ে যাচ্ছ, আবার 2 কে কিউব করলে 8 পেয়ে যাচ্ছ, সোজা হিসাব। এবার
এইখানে দেখো আমাদের কি জিনিসটা হইলো, এটা একটা জিনিস, আমি কালিটা একটু চেঞ্জ করি। এটা একটা জিনিস, এটার উপর একটা কিউব আছে, এটার উপর একটা কিউব আছে। সো এটার যদি আমরা এ ধরি, এটার যদি আমরা বি ধরি, সো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হইলো না এটা? সো তোমাদের এই অঙ্কগুলো করার জন্য যে দুইটা সূত্র লাগবে, এই দুটো সূত্র আমি একটু করে লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা মাইনাসের সূত্র আছে, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা যদি শুরুতে অঙ্ক করার সময় যদি সূত্রগুলো না পারো, তাহলেও কোনো সমস্যা নাই, তোমরা খাতার উপরে যে তোমরা মার্জিন দাও না, ওইখানে যে খালি জায়গাটা থাকে ওইখানে লিখে রাখবা, দেখে দেখেই লিখবা শুরুতে, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে যখন তুমি প্র্যাকটিস করবে অঙ্কগুলো, দেখবে যে সূত্রগুলো তোমার এত কষ্ট করে মুখস্থ করতে হবে না, অটোমেটিকই মুখস্থ হয়ে যাবে। তো এই দুটো হচ্ছে সূত্র। এখন আমাদের এটা হচ্ছে এ এন্ড এটা হচ্ছে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব এই সূত্র দিয়ে করার চেষ্টা করব আমরা। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি। সো আমাদের অঙ্কে এ হচ্ছে এ, প্লাস আছে সূত্রে প্লাস দাও, আমাদের সূত্রের এরপরে কি আছে? বি। সো আমাদের অঙ্কে বি হচ্ছে 2, ওকে, এ প্লাস বি। এরপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মানে হচ্ছে এ মানে হচ্ছে এ, সো এ স্কোয়ার দিলাম, মাইনাস আছে আমাদের সূত্রে মাইনাস দিলাম, এ আছে আমরা এ দিলাম, সূত্রে আমাদের বি আছে বি দিলাম, বি হচ্ছে 2, সো বি দিলাম প্লাস বি স্কোয়ার, না বি মানে হচ্ছে 2, এটাকে স্কোয়ার করে দিলাম। এটুকু কি কারো সমস্যা আছে? এইটুকু তো সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা ক্লাস 7 করছি। সো এই জিনিসটা আমাদের সমস্যা হওয়ার কথা না সূত্র বসানোর ক্ষেত্রে। এখন আমরা জাস্ট গুণটা কইরা দেব, এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, 2 কে স্কোয়ার করে দিলে 4, জাস্ট এইটুকু। একটু ভালো করে দেখো তোমাদের কি এই জিনিস করতে সমস্যা হবে কিনা। আমার তো মনে হয় না যে এটা সমস্যা হওয়ার কথা। আমরা এই পরের অঙ্কে যাই। এরপরের অঙ্কে দেখো এখানে 8x³ প্লাস 343 একটা রাশি দেওয়া আছে। তো এইটাকে আমরা দেখো তো কি করতে পারি। আমাদের প্রথম আমার ছিল কি, কমন নেওয়া। সো এইখানে দেখো, আচ্ছা কমন নেওয়া জিনিসটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করি নাই। কমন নেওয়া জিনিসটা হচ্ছে কোন একটা জিনিস দিয়ে ভাগ দেওয়া। ধরো 2a³ প্লাস 4b to the power 4 minus 6ab ধরলাম স্কয়ার আছে। এই যে একটা রাশি, এইখানে তুমি কি এমন কোন জিনিস দেখতেছো যেটা দেয়া হচ্ছে তিনটাকে ভাগ যাবে? তুমি যদি এখানে এ দিয়া ভাগ দাও তাহলে ওকে যাবে, কিন্তু মাঝখানের পদটা কি এ দিয়া ভাগ যাবে? বি দিয়া যদি ভাগ দাও তাহলে তুমি এইটাকে যাবে আর এইটাকে যাবে, প্রথম পদটাকে কি বি দিয়া ভাগ যাবে? আমাদের এমন কোন একটা জিনিস লাগবে যেটা দিয়ে তিনটাকে ভাগ যাবে। এমন একটা জিনিস আমরা পেতে পারি 2 দিয়া হচ্ছে আমরা তিনটাকে ভাগ যাবে, এটাকে 2 দিয়ে যাবে, এটাকে 2 দিয়ে যাবে, এটাকে 2 দিয়ে যাবে। কমন নেওয়ার ক্ষেত্রে তুমি সংখ্যাও নিতে পারবা, অক্ষরও নিতে পারবা। তাহলে এটাকে যদি, তাহলে কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে এই যে জিনিসটা তুমি কমন নিচ্ছ এটাতে পুরো জিনিসটাকে ভাগ দেওয়া। এটাকে যদি তুমি ভাগ দাও তাহলে দেখো তো এই যে 2a³ কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও তাহলে 2 যাবে গা, আর কি থাকবে? a³ থাকবে, প্লাস আছে প্লাস দাও, 4b to the power 4 to the power, এটাকে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে আর উপরে কি থাকবে? 2 থাকবে। সো 2b to the power 4 থাকবে, 2b to the power 4, মাইনাস আছে মাইনাস দাও, 6ab স্কয়ার, সো 6ab স্কয়ার, এটাকে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে কত আসে? 3, সো 3ab স্কয়ার আসবে, সো মাইনাস 3ab স্কয়ার। জাস্ট এটাই হচ্ছে কমন নেওয়ার ব্যাপার স্যাপার, আর কিছু না। কমন নেওয়া মানে হচ্ছে পুরো জিনিসটাকে তুমি যে জিনিসটা কমন নিচ্ছ এটাকে দিয়ে ভাগ দেওয়া। আশা করি যে তোমরা পারবা। ভিডিও কি হচ্ছে? ওকে, তাহলে আমাদের এখানে কিছু দিয়ে কমন যাবে? দেখো তো, ওকে 2 দিয়ে ভাগ যায় কিন্তু ওকে 2 দিয়ে ভাগ যায় না, ওকে 3 দিয়ে ভাগ যায় না, ওকে কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না যেহেতু জোড় সংখ্যা না, তাহলে কমন যাচ্ছে না। এবার দেখবো আমরা সূত্রের সাহায্যে কি করা যায়। এখানে যেহেতু কিউব আছে আমরা জানি এটাকে ঘনমূল করলে আসে 2, সো এটারে আমরা ঘনমূল করে দেখবো। এটাকে তুমি ক্যালকুলেটরে বসাবা, বসানোর পর তুমি যদি ঘনমূল করো
তাহলে এটার উত্তর আসে হচ্ছে 7, অর্থাৎ 3টা 7, 7 কে কিউব করলে হচ্ছে এই যে 343 আসে। তো আমরা এটাকে ঘনমূল করে দিব। দেখো এটাকে ঘনমূল করলে এই যে 8 কে যদি ঘনমূল করি আমরা তাহলে 2 আসে, এন্ড x কিউব কে যদি আমরা ঘনমূল করি তাহলে x আসে। এটাকে যদি আমরা কিউব করে দেই এই জিনিসটা পাওয়া যায়। প্লাস আছে, প্লাস দাও, এটাকে যদি তুমি ঘনমূল করো তাহলে 7 আসবে ভাইয়া। তোমার প্যারা নেওয়ার কিছু নাই, পুরা প্যারা হচ্ছে ক্যালকুলেটরের, এইখানে তোমার প্যারা নেওয়ার কোনো কিছু নাই, তুমি মাথা দিবা এরপরে। এটা হচ্ছে আমাদের অঙ্কে, এই যে এটারে ধরলাম এ, এটারে ধরবো বি, তাহলে কি হয়েছে দেখো তো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র না হয়েছে? তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি হয়, আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র একটু আগে কি দেখছি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখছি এ মাইনাস বি, সরি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। সো এ স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার দিতে হবে, কারণ তুমি যদি শুধুমাত্র এরকম করে যদি স্কোয়ার দাও ব্র্যাকেট ছাড়া, তাহলে শুধু এক্সটা এক্স এর উপরে পড়বে, স্কোয়ারটা শুধু 2 এর উপরে পড়বে না, এই কারণে এটা তোমরা জানো। এরপর হচ্ছে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই জিনিসটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু আটকায় দিতে হবে, কারণ তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও তাইলে এই পদটার সাথে শুধু এই পদটা তোমার গুণ অবস্থায় থাকতেছে, এগুলো কিন্তু কোন অবস্থায় হচ্ছে না, কিন্তু আমাদের সূত্রে কি এটার সাথে এটা কোন অবস্থায় আছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এই পুরোটা কোন অবস্থায়। এখানে পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঢোকাই দিতে হবে, এটা একটু খেয়াল রাখবো। এরপরে 2x প্লাস 7, এখানে যদি আমরা স্কোয়ারটা করে দেই 4x স্কোয়ার মাইনাস 7 গুণ 14x প্লাস 49। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। দেখো ওকে, আমরা এর পরের স্লাইডে যাই। এখানে দেখো ফার্স্টে আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে আমাদের কমন যায় কিনা দেখা। কমন তুমি যে শুধুমাত্র সংখ্যা নিবা বা শুধুমাত্র অক্ষর নিতে হবে এরকম না, তুমি সংখ্যা অক্ষর দুটোটার সাথে গেলে সাথেও নিতে পারবা, কোনো সমস্যা নেই। এখানে দেখো আমরা দেখতেছি এখানেও এ আছে, এখানেও এ আছে, সো এ কমন যাবে, কিন্তু সংখ্যা কি কোনো কিছু কমন যাবে না? সংখ্যা কমন যাবে না, তাহলে আমরা এটা কমন নিব। এটা যদি কমন নেই তাহলে দেখো তো এই যে 8 a টু দি পাওয়ার 4, এখানে যদি আমরা a দিয়ে ভাগ মারি তাহলে আর কি থাকে? 8 কিউব থাকবে। কেমনে এটা কিউব থাকবে? কারো যদি সমস্যা থাকে তাহলে এটা একটু এক্সপ্লেইন করতেছি। দেখো 8 গুণ a টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এরকম 4টা a গুণ অবস্থায় আছে, এটাকে যদি তুমি একটা a দিয়ে ভাগ মারো তাহলে এখান থেকে একটা a যাবে গা, তাহলে আর কয়টা a থাকবে? 3টা a থাকবে। সো 3টা a গুণ অবস্থা থাকলে এটাকে বলা হচ্ছে a কিউব। প্লাস 27, এখান থেকে যদি আমরা এ দিয়ে ভাগ মারি তাহলে এখান থেকে এটা যাবে গা, 27 বি কিউব থাকবে। এলএন কি বুঝছো ভাইয়া? এলএন কি বুঝছো? এলএন যদি বুঝে থাকো তাহলে আমরা এরপরে এই যে এই দুটো জিনিসকে ঘনমূল করে ভাঙার চেষ্টা করব। দেখো এ যেমনি ছিল এমনি থাকবে। এরপর এই যে এটাকে 8 কে আমরা জানি ঘনমূল করলে 2 আসে, এবং একে এ কিউবকে যদি আমরা ঘনমূল করি তাহলে এ আসে, এটাকে আমরা ভেঙে উপর কিউব করে দিলাম। এই যে এই পুরো জিনিসটাকে ভেঙে এটা করলাম, দেখছো? পারবা তোমরা? এরপর প্লাস আছে, প্লাস দাও। 27 কে ঘনমূল করলে কত আসে? 27 কে ঘনমূল করলে আসে 3, 3 কে কিউব করলে হচ্ছে 27 আসে, তো 27 এর ঘনমূল করলে 3। বি কিউবের ঘনমূল করলে বি আসে, এন্ড এটা সো পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। এবার এর হিসাব নিকাশ বাদ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সো এ কিউব প্লাস বি কিউব, তাই তো? এ কিউব প্লাস বি কিউব। সো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, বসাই দাও এখানে। সো এটা থাকবে এখানে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে হচ্ছে 2a, বি মানে হচ্ছে 3b প্লাস বি। আমি প্রত্যেকটা জিনিস খুব খুঁটিনাটি সহ একটু বোঝানোর চেষ্টা করতেছি, যারা পারো
এই জিনিসগুলো তাদের হয়তো বিরক্ত লাগতে পারে। তবে আমি ব্যক্তিগত জীবনে আমার লাইফে এই যে খুঁটিনাটি জিনিসগুলোর কারণে অনেক প্যারা খাইছি, যার কারণে আমি চেষ্টা করি যে তোমাদের যেখানে যেখানে সমস্যা হওয়ার কথা আমি সেটা আগে থেকে একটু সলভ করে দেই। এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের জন্য আরেকটা শর্ট হোক বা লং ফর্মের ভিডিও হোক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের এরপর আর কোনো কাজ নাই। এই যে 2a + 3ab, এখানে হচ্ছে আমরা স্কোয়ার করে জিনিসটা দিয়ে দিব। 4a স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6ab প্লাস 3 তিরিকে 9b স্কোয়ার। দেখো, আই হোপ তোমরা এটাও বুঝতে পারছো। এইটুকু যদি পারো তাহলে তোমরা এর পরের থেকে যে অঙ্কগুলা আসবে সেগুলা নিজেরা না দেখে মানে আমি করার আগে তোমরা করার চেষ্টা করবা। পরের স্লাইডে যখন আসবে তখন হচ্ছে তোমরা ভিডিওটা পজ করার পরে তোমরা করার চেষ্টা করবা, এরপর হচ্ছে দেন ভিডিওটা প্লে করবা, মিলাই দেখবা আর কি তোমার খাতার সাথে। এই যে এটা এইখানে দেখো কমন নেওয়াতে কিছুই নাই, দেখতেই পাচ্ছ। সো এটারে ভাঙা যাবে, আমরা দেখেই বুঝতে পারতেছি, আমরা 3-4টা এর আগে অঙ্ক করছি, আমরা দেখেই বুঝতেছি যে এটারে ঘনমূল করে ভাঙা যাবে। তো আমরা যদি ঘনমূল করি তাহলে 2x হোল কিউব হবে প্লাস 1 কে আমরা আমাদের অঙ্কের স্বার্থে এটাকে আমরা এভাবে করে লিখবো, 1 কিউব করে লিখবো। 1 কিউব করা কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে, তুমি যা ইচ্ছা তা করতে পারবা, জাস্ট শর্ত একটা, মান বিকৃত হইতে পারবে না, মান চেঞ্জ হইতে পারবে না। সো আমরা যদি 1 কে কিউব করি, 1 কে যদি আমরা কিউব করি তাহলে 1 গুণ 1 গুণ 1, তাহলে 1 1 1 1 1, মান কি চেঞ্জ হয়? না, মান চেঞ্জ হয় না। সো এটাকে আমরা এভাবে করে যদি লিখি তাহলে কোনো অপরাধ হবে না। তাহলে এটা a, এটা b, a কিউব প্লাস b কিউব না? সো a কিউব প্লাস b কিউবের সূত্র কি একটু বলো? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab, সো ab প্লাস b স্কয়ার। এটুকুই তো? ও সরি, আমার এইখানে হচ্ছে ব্র্যাকেটটা এখানে দেওয়া লাগবে, এন্ড লাস্টে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাইলে 2x প্লাস 1 ইন্টু এটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। দেখো তো মিলছে কিনা, তোমরা কি ট্রাই করছো এটা? ও সরি, আমার এখানে তাড়াহুড়াই, এখানে 2x হবে, এই যে 2 আর 1 এ 2x হবে। ওকে, যদি কোনো ভুল হয় তাহলে ভাইয়াকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, মানুষ হিসাবে ভুল হইতেই পারে। সো এটা একটু আর কি দেখো। ওকে, এরপর এটাকে এখানে কি কোনো কিছু কমন যাবে বলে মনে হচ্ছে তোমার? এখানে জাস্ট এ আছে, এখানে বি আছে, তাহলে কোনো চলক দেয়া কমন নেওয়া যাবে না। সংখ্যার মধ্যে কি কোনো কিছু কমন যাবে? একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা, তাহলে 2 4 এগুলা কোনো কিছু দিয়া কমন যাবে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাকে ঘনমূল করে ভাঙতে পারি। তোমরা যদি 64 কে ঘনমূল করো তাইলে আসবে 4, অর্থাৎ 4 কে যদি তুমি কিউব করো, অর্থাৎ 4 কে যদি এভাবে কিউব করো তাইলে হচ্ছে 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 হচ্ছে 64। সো 64 কে তুমি যদি ঘনমূল করো তাহলে 4 আসবে, a কিউব কে ঘনমূল করলে আমরা জানি a আসবে। সো এটারে কিউব করে দিলাম, মাইনাস 125, 125 কে তুমি যদি ঘনমূল করো তাইলে 25 আসবে। হ্যাঁ, এই যে যেমন 25 কে যদি আমি কিউব করি তাহলে না সরি 25 না 5 আসবে। 5 কিউব সমান 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি কারণ অলরেডি ভিডিওটা 20-25 মিনিটের মতো হয়ে গেছে। আমাদের অঙ্ক আগাইছে মাত্র 5টা, কারণ শুরুতে একটু বেশি কথাবার্তা বলা হয়েছে প্রথম এপিসোড হিসেবে, সেজন্য আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি। সো মাইনাস এটা হচ্ছে 5b হোল কিউব। ওকে, এই সূত্রটা হবে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? এটা হচ্ছে a, এটা হচ্ছে b। সো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার
সো এ স্কোয়ার কি হবে প্লাস না এ বি 4a গুণ 5b প্লাস বি স্কোয়ার 5b হোল স্কোয়ার। এরপরের লাইনে আমরা গুণ করে দেব। তোমরা যারা ক্লাস 7-এ ওই যে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় এবং সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্কগুলো পড়ছো, তোমাদের কাছে এগুলা আহামরি কঠিন কিছু লাগার তো কথা না। তাহলে 4×5 = 20 ab প্লাস 25b স্কোয়ার। আমি যে জিনিস দিয়ে শুট করতেছি এটা হচ্ছে কিছুক্ষণ পর পর থার্মাল থ্রটলিং হয়, অর্থাৎ মানে অতিরিক্ত গরমের কারণে হচ্ছে ভিডিও অফ হয়ে যায়, এই জন্য বারবার একটু চেক করতে হচ্ছে গিয়ে গিয়ে। সো আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো। দেখো তো কোনো লাইনে যদি কোনো সমস্যা থাকে তাইলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারো তোমরা। ওকে, তাহলে আমরা 6 নম্বর অঙ্কের দিকে আগাই। 6 নম্বর অঙ্কে এইখানে এইটা আর এইটা দেখো, প্রথম পদে এ আছে শুধুমাত্র চলকের ক্ষেত্রে, আর দ্বিতীয় পদে হচ্ছে বি আছে সি আছে। তাহলে কোন চলক দিয়ে কি কমন যাবে বলে মনে হচ্ছে? এখানে তোমাদের এ যদি নাও তাহলে শুধু ওর মধ্যে যাবে, বি নিলে ওকে যাবে শুধু, সি নিলেও শুধু দ্বিতীয় পদকেই যাবে। দুটোটা পদকে ভাগ চাই এমন কোন পদ কিন্তু, মানে এমন কোন চলক দুটোটা পদে অ্যাভেলেবল নাই, সো কমন নেওয়া সম্ভব না এখানে। তাহলে কমন কি যায়, মানে সংখ্যার মধ্যে কি কমন যায়? সংখ্যার মধ্যে কমন যাচ্ছে না। ট্রাই করে দেখতে পারো 2 দিয়ে 4 দিয়ে 3 দিয়ে, তোমাদের যেগুলো যেগুলো ডাউট লাগবে, ডাউট হবে মানে এটা দিয়ে যাইতে পারে এরকম, তোমার হাতে তো ক্যালকুলেটর আছে, তো করতে তো কোনো সমস্যা নেই। তো এটা যদি না যায় তাহলে দেখো তোমরা এটাকে ঘনমূল এবং এটাকে ঘনমূল করলে কত আসে দেখো তো। 729 কে তুমি যদি ঘনমূল করো তাহলে কত আসে? 729 কে ঘনমূল করলে হ্যাঁ 9 আসে। অর্থাৎ 9 কে তুমি যদি কিউব করো তাহলে হচ্ছে 9 গুণ 9 গুণ 9 729 পেয়ে যাবা। কত? 9 নং 81, 81 গুণ 9, 81 গুণ 9 যদি আমরা করি, 9 কে 9, 8 নং 72, 72 729, এই যে দেখো পেয়ে গেছি আমরা। সো 9 বললাম তো এটা নিয়ে তোমাদের প্যারা নেওয়ার কিছু নাই। আমার একটা প্যারা হচ্ছে, কারণ হচ্ছে আমার ক্যালকুলেটর নাই এখন হাতের কাছে, যেটা মোবাইল ছিল সেটা দিয়ে হচ্ছে আপাতত রেকর্ডিং চলতেছে। এই ক্যালকুলেটর ব্যবস্থা করতে হবে as soon as possible। আচ্ছা 64 কে আমরা একটু আগে পড়ছিলাম যে কত জানি, 4 4 4 16, 4 16 হচ্ছে 64। সো আমরা এটাকে ভাঙতে পারতেছি কত দিয়ে? 4 দিয়ে। 4। এবার এখানে একটু করে মজার জিনিস আছে দেখো, এই যে এটারে যদি তুমি ঘনমূল করো তাহলে কত আসবে? বি আসবে। আর সি কিউব এটা যদি তুমি ঘনমূল করো তাহলে এই যে দেখো সি স্কয়ার আসবে। এবার এটা তুমি যদি পুরোটা কিউব করে দাও তাহলে দেখো তো মানের কোনো চেঞ্জ হয়েছে কিনা, তুমি এখান থেকে বুঝতে পারবে যে তোমার ভাঙা ঠিক হয়েছে নাকি হয় নাই। 4 কে যদি কিউব করো তাহলে 64 আসতেছে, ঠিক আছে। বি কে যদি কিউব করো তাহলে বি কিউব আসতেছে, ঠিক আছে। সি স্কয়ার কে যদি তুমি কিউব করো তাহলে সি টু দি পাওয়ার 6 আসতেছে, যেহেতু ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হয়? গুণ হয়। সো সি স্কয়ার কে যদি তুমি কিউব করো তাহলে সি টু দি পাওয়ার 6 আসতেছে, তাহলে আমাদের ভাঙা ঠিক আছে। এবার এটা হচ্ছে এ এন্ড এটা হচ্ছে বি, আমি একটু করে দেখাই। এটা হচ্ছে এ এন্ড এটা হচ্ছে বি। সো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হয় জানি? মনে আছে কারো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় এ মাইনাস বি, এ মাইনাস বি স্কয়ার হবে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার, এ স্কয়ার মানে হচ্ছে 9a স্কয়ার প্লাস এ বি, এ মানে হচ্ছে 9a, বি মানে হচ্ছে 4bc স্কয়ার প্লাস বি স্কয়ার, 4bc হোল স্কয়ার। ওকে, এবার আমরা নাইন এ মাইনাস 4bc, এরপর এখানে হচ্ছে 81 স্কয়ার প্লাস 4 নং 36, 36 এ বি সি স্কয়ার প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার। সো এখানে হবে সি টু দি পাওয়ার 4। সি টু দি পাওয়ার 4। দেখো তো, আশা করি যে ঠিক আছে। এখানে বি ঠিক আছে, সি টু পাওয়ার স্কয়ার 81
স্কোয়ার 4 9 36 এ বি সি স্কোয়ার প্লাস স্কোয়ার করলে 16 বি সি। হ্যাঁ ঠিক আছে, দেখো পারবা কিনা। তোমাদের বেসিক বোঝাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা যদি বেসিকটাই যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আবার পরে যে সমস্যা, অর্থাৎ তোমাদের যদি কোনো একটা রোড ম্যাপ না থাকে, তোমরা যদি এটা না জানো যে প্রথমে কি কমন নিবা নাকি হচ্ছে সূত্রে প্রয়োগ করবা নাকি হচ্ছে মিডল টার্ম করবা, বা কিরকম অঙ্ক থাকলে মিডল টার্ম করবা, কিরকম অঙ্ক থাকলে তোমরা বুঝবা যে সূত্র প্রয়োগ করা যাবে। তো সূত্র প্রয়োগের যে অঙ্কগুলা তোমরা এতক্ষণ বুঝেই গেছো যে এখানে কিউব থাকবে, মানে ভাঙার মতো তুমি দেখলেই বুঝবা। তুমি যখন প্র্যাকটিসের উপর আসলে ডিপেন্ড করে, তুমি যখন কয়েকটা অঙ্ক করবা, এগুলো যখন তুমি একবার শেষ করবা বা 15-20টা অঙ্ক যখন করবা, তখন তুমি দেখলেই বুঝতে পারবা যে এই অঙ্কটাকে ভাঙা যাবে, কারণ তোমার তখন একটা মাথার মধ্যে একটা ইয়া থাকবে। 64 থাকলে এটাকে হচ্ছে 4 দিয়ে ভাঙা যায়, 27 থাকলে এটাকে 3 দিয়ে ভাঙা যায়, এরপরে তোমার 125 থাকলে এটাকে 5 দিয়ে ভাঙা যায়। তো এটা যখন দেখবা, সাথে যখন কিউব দেখবা, তখন হচ্ছে তোমার ব্রেইন অটোমেটিক, মানে সাবকনসিয়াস মাইন্ডে এটা প্রসেস করবে যে এটাকে এভাবে করে করা যাবে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করো তাহলে তুমি যতই ভালো পারো ম্যাথ, তুমি কিন্তু আলটিমেটলি যাই সেটা খেয়ে ফেলবা বা ভুলে যাবা। তো এটার জন্য আমি রিকোয়েস্ট করব, আজকে আমরা যে এইগুলা নিয়ে আলোচনা করলাম এইটা, এবং আমরা যে বেসিকটা নিয়ে আলোচনা করলাম যে উৎপাদক বিশ্লেষণ, মৌলিক উৎপাদক, দেখো এখানে যে জিনিসপত্রগুলো আছে এগুলো কিন্তু আর ভাঙা যায় না, তুমি কোনোভাবে কোনো সূত্র দিয়ে বা কমন নিয়ে কিন্তু ভাঙতে পারবা না। তো এইভাবে করে হচ্ছে তোমাদের এই উৎপাদকগুলো করতে হবে। এগুলো তো 3 লাইনে হয়ে যাচ্ছে, তাও এরপরে তোমাদের যখন 30 নম্বরের পরে যখন অঙ্কগুলো যাবে, মিডল টার্ম যখন করবা, মাঝখানে যখন যাব আমরা, তখন ওইখানে কিছু অঙ্ক আছে, বেশি না, 2-1টা অঙ্ক আছে যেগুলো হচ্ছে একটু ফাইজলামি করে, সেগুলো হচ্ছে একটু বেশি করতে হবে। মানে আমি খাতায় করছিলাম মেবি আমার 8-10 লাইন, ঠিক মনে নাই, এরকম কিছু একটা হয়েছিল, একটু লম্বা হয় আর কি। তবে তোমরা একটু প্র্যাকটিস করলে এটা কোনো সমস্যা না। আমরা যখন সিকোয়েন্স অনুযায়ী যখন 15-20টা যখন অঙ্ক করবো, তখন এগুলো আমার বলা লাগবে না। আর আমি যে 8 লাইনের কথা বলতেছি, তুমি 8 লাইন এগুলো নিজে নিজে ভাঙতে পারবা। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা আমার তো মনে হচ্ছে তোমার ভালো লাগছে, তবে তুমি বলতে পারো তোমার কেমন লাগছে এটা। তবে কমেন্ট করে জানাবা তোমার মতামত, এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করা, পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে অবশ্য হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যেহেতু তোমার যদি ভালো লাগে আর কি। তো ভালো জিনিস শেয়ার করলে সব হবে, এবং ভালো জিনিস ছড়ানোটা ভালো ভালো কাজ। তো এটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।